নমস্কার বন্ধুরা, আমি শান্তনা আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শান্তনার খুশি গার্ডেন। বন্ধুরা, আজকে আমার লেবু গাছটাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করাই, কারণ অনেক দিন হয়ে গেল এই লেবু গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গাছটা দূর থেকে আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একদম পুরনো একটি ভাঙা বালতির মধ্যে গাছটি বসানো আছে, তারপরে গাছটিতে কত পরিমাণে লেবু হয়ে আছে দেখুন। তো এই গাছটিতে খুব সহজভাবেই পরিচর্যা করা হয়। লেবু কিন্তু খুব একটি সহজজাত ফল, আর সারা বছর কম বেশি গাছের মধ্যে থাকে। তো এই কারণে লেবু গাছ কিন্তু দিনের পর দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে। লেবু গাছের জনপ্রিয়তা, আর প্রত্যেকটি ছাদ বাগানি কাছে লেবু গাছ মানে একটা অন্য আলাদা মাত্রা। বন্ধুরা, লেবু গাছ তো সারা বছর লেবুটা যেহেতু থাকে, তাই আমাদের গাছকে কিন্তু সারা বছর ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। সেই কারণে আমাদের লেবু গাছে খাবার যদিও কম লাগে, তাও মাঝে মাঝে খাবার দিতে হয়। কারণ এই দেখুন, আমার এই যে গাছগুলো আছে, লেবুগুলোকে বড় করতে হবে, আবার পরবর্তী সিজনের জন্য আমরা এই গাছটিকে বাঁচিয়ে রাখবো, সুস্থ রাখবো। তো যে কারণে আমার এই লেবু গাছটিতে সত্যি কথা বলতে কি প্রথম দিকে ফল আসছিল না, তারপরে যখন ফল আসলো বা ফল আনলাম, তো তখন ভাবছিলাম কতটা থাকবে। প্রচুর প্রচুর পরিমাণে লেবু হয়েছিল। একটা দুটো তিনটে পাড়া হয়ে গেছে, 3 পিস টোটাল পেরে নিয়েছি। এই দেখুন, এদিকে ওর হয়ে আছে। যেহেতু আমি বন্ধুরা, লেবুটা আমার খুব পছন্দের একটি গাছ। এই দেখুন, এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে চারিদিক দিয়ে লেবু হয়ে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, লেবু গাছ, বিভিন্ন রকমের লেবু গাছ কিন্তু আপনাদের ছাদ বাগানে লাগাতেই পারেন। অবশ্যই অবশ্যই যে মাটিটাতে লাগাবেন চেষ্টা করবেন একটু দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে লাগাতে। কারণ লেবু গাছের গোড়ায় জল জমে থাকাটা মনে হয়, বা সত্যি কথা কি বলুন তো, টবের গাছের কোনো গাছেই জল জমাটা একদম ভালো না। যেগুলো এঁটেল মাটিতে যে গাছগুলো হয়, সেই আমরা কিন্তু এই লেবু গাছও দেখবেন যে একটু এঁটেল মাটিতে হয়, কিন্তু আমরা টবের গাছ যে মানে মাটিটা তৈরি করব টবে দেওয়ার জন্য, সেই মাটি কখনোই আমরা কিন্তু এঁটেল মাটি তৈরি করব না। অবশ্যই তার মধ্যে বেশ কিছুটা বালি পাইল করে নেব, তার সঙ্গে বেশ কিছুটা গোবর সার বা কম্পোস্ট, আপনি কিচেন কম্পোস্ট দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, যে কোনো কম্পোস্ট দিয়ে তৈরি করলেন মাটিটা। সেই মাটিতে লেবু গাছ বসালেন বা অন্যান্য গাছ বসালেন, দেখবেন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো, খুব সুন্দর, বা গাছের যেমন চেহারা খুব সুন্দর হবে, সঙ্গে ফলও পাবেন। আর আমাদের না একটা কিছু সমস্যা হয় বলুন তো, আমরা কিন্তু সব সময় দেখি বা চেষ্টা করি যে আমরা গাছ নিয়ে আসলাম আজকে, আর পরের মাসে যদি ফল ফোটে হয় তাহলে ভীষণ ভালো, কিন্তু সেটা হয় না গো। মানে কখনোই হতে পারে না। একটা গাছ তো ছোট একটা ড্রামের মধ্যে বা ছোট একটা জায়গার মধ্যে করতে হয়, তাদেরও তো একটা ক্ষমতা দিতে হবে, একটা সময় দিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, সেই গাছটা সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে দেখবেন গাছও আপনার কথা শুনবে, আপনিও গাছটাকে বুঝতে পারবেন, তার কথাও আপনি বুঝতে পারবেন। তো এইভাবে লেবু গাছ কিন্তু খুব একটা সহজ গাছ আমাদের কাছে। আর অবশ্যই লেবু গাছে একটু রোগ বালাই লাগে। অনেকে বলে যে লেবু গাছ একদম খুব সহজে করা যায়, কিন্তু আমার মনে হয় লেবু গাছ করাটাও যথেষ্ট টাফ। কারণ এই কারণে টাফ, কারণ লেবু গাছে মারাত্মক দুটি রোগ হয়, সেটা হলো একটা আটা ঝরা, আর একটা হলো ডাইব্যাক। প্রচণ্ড পরিমাণে আটা ঝরলে বা ডাইব্যাক হলে সেই ক্ষেত্রে কিন্তু লেবু গাছ বাঁচানো খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, অনেক সময় লেবু গাছ মারাও যায়। তাই লেবু গাছের গোড়ায় জল না জমতে দিলে একটু আমরা যদি 1.5-2 মাস পরে একটু মিক্সড খাবার দিলাম, অনেকে মাসেই দেয়, তাতেও কোনো অসুবিধা নেই। তো 1-1.5 মাস পরেও দিলেও অসুবিধে নেই। এই দেখুন, লেবু গাছে মানে লেবুটাতে পাকতে শুরু করে গেছে। এটা একটু ছোট সাইজে, তাও পাকতে শুরু করেছে। আবার এদিকে লেবুটা দেখুন অনেক বড়, এখানে কোনো পাকার কোনো পরিস্থিতি আসেনি, এগুলো এখনও বাড়বে। তো যেমনই হোক, কি বলুন তো, গাছে ফল আছে, এটাই তো দেখতে আমাদেরকে ভীষণ ভালো লাগে না? তো বন্ধুরা, অবশ্যই আপনাদের কার কার আমার এই লেবু গাছটাকে ভালো লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কার কার এই লেবু গাছের প্রতি একটু আকর্ষণ আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকে সকলকে টাটা।